ভাই ভূত জীবনটা কেমন বিরক্তকর হয়ে উঠেছে, ভাল লাগছে না। যা একটা খাসা ভূত ভাক্য কইছি। দীর্ঘ বহু বছর হয়ে গেল আমাদের এখানে আর কেউ আসেই না। আসবি কি করে? আমাদের ভৌতিক ইউনিয়ন থেকে তো বাংলা নাম্বার 105 আর বাংলা নাম্বার 165 নতুন ভূত অ্যাডমিশন করা বন্ধ হয়ে গেছে। 50 বছর হয়ে গেল। কি 50 বছর হয়ে গেল আর আমি জানি না? হ্যাঁ তো আমিও জানি না। ভূত সমাজের কোন খবরটা রাখিস তোরা? Thousand years later. এই ভূতের ডেরে মানুষ কি করছে? ভূত সমাজের খাড়া রিপোর্টার জানে। ব্যাপা বেশি ভূত বাক্য প্রয়োগ করিস না। অনেকদিন কোনো মানুষকে ভয়ই দেখায়নি কি? তাহলে একটা ভৌতিক পার্টি হয়ে যাক। হয়ে যাক। এই গার্মেন্টস वाला এরা কারা বাড়া? আমি পানু, এটা আমার ভূত কার্ড। এনে বিড়ি খা। আমি তো বিড়ি খাই না, সাধু ভূত আমার। সিগারেট খাই। অসাধারণ ভূত। আচ্ছা পানু, তুই 105 নম্বর বাংলার ভূত কার্ড কোথা থেকে পেলি? আসলে আমার পাড়ার ব্রাহ্মণ কাকু ওই পাশের পাড়ার আমডালে বসে, সেখান থেকেই পেয়েছি। ব্রহ্মদত্তি মশাই ভৌতিক প্রণাম। এখন বুঝবি না তুই এসব, ধীরে ধীরে সব ভূত বাসে বুঝিয়ে। 1 hour later. ভূত কার্ড নম্বর 500596 প্রণয় সরকার, বাংলা নম্বর 105। ভূতের রাজা ডাকছে। যা পানু, তোর ডাক পড়ে গেছে। তোমার তো এখনো ভৌতিক মেকআপই হয়নি, চলো তোমাকে ভৌতিক মেকআপ করাবো। ভৌতিক মেকআপ?
চলো তোমার ভৌতিক মেকআপ ডান। আর ইনি হলেন ভূতের রাজা। গঠনে মোটেও ভূতের রাজার মতো দেখতে না হলেও ইনিই ভূতের রাজা। মানে ভাবুন একবার, মানা যায় এইসব। চরিত্রের মদপ্রেমী হলেও তার নেশা বলে কিছুই হয় না, কারণ তিনি একজন অতৃপ্ত আত্মা। মদের পুরোটাই পেটে না গিয়ে চরণ স্পর্শ করে। আর তিনি ভূত সমাজের কাগজপত্র নিয়ে কী সব বালবিচি করছে এখন। ভূতের রাজা আসবো? তুই কোন বস্তি থেকে এসেছিস, এখনো ভূত ধরে শিখিস নি? আগে আমি তো নতুন, তাই কিছু জানি না। নতুন? কত নম্বর হাবিলি? 105। 105 মানে? কই তোর ভূত কার্ড দেখি। তুই তো খুব ভাগ্যবান ভূত রে, কিভাবে মরলি? টাইম ট্রাভেল করতে গিয়ে ডাইনোসরের পেটে চলে গেছি। পাগল তুই, আমাকে বোকা ভূত পেয়েছিস? কি নাম তোর? প্রণয় সরকার, সবাই পানু বলে ডাকে। তোর নামটা বেশ ভালো, পানু, এই নামই থাকতো। ভাই ওই মালটাকে দেখ কেমন চেনা চেনা লাগছে না? যা বলেছিস নেপা, একে যেন কোথায় দেখেছি। কেমন হলো অডিশন, আর কি নাম হলো? পুরো চুমু অডিশন, পুরো চুমু। পানুই হলো, নাম চেঞ্জ হয়নি। আমি ন্যাপা, বেঁচে থাকতে আমার নাম ছিল কানু। আমি ট্যাপা, বেঁচে থাকতে আমার নাম ছিল ভজা। আমার নাম হারা, বেঁচে থাকতে নাম ছিল হারাধর। আমি খাড়া, বেঁচে থাকতে আমার নাম ছিল কেষ্ট। তুমি মেরা পেরে নেস্কে। আর আমি পানু। এই গান মেছে। আমার বেঁচে থাকতে নাম ছিল প্রণয়। ভাই আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস? হ্যাঁ রে নেপা, এটা সেই পানু না তো? ঠিক ঠাউর করতে পারছি না ভাই, মরার পর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আচ্ছা পানু, তুই মরলি কি করে? আসলে একটা টাইম মেশিন বানিয়েছিলাম। টাইম মেশিনে টাইম ট্রাভেল করতে গিয়ে ডাইনোসরের যুগে পৌঁছে যাই। সেখানে গিয়ে ডাইনোসরের পেটে চলে যাই। ট্যাপা, টাইম মেশিন কিছু মনে পড়ছে নাকি? পানু তো টাইম মেশিন বানাচ্ছিল, তুই তো বলেছিল গায়েব হয়ে গেছিল। আসলে 60 বছর ধরে অতৃপ্ত আত্মার মতো এদিক ওদিক হঠাৎ করে ভূতকাট হয়ে যায়। এই চলে এলাম 105। ভাই পানু, চিনতে পারছিস আমাকে? আমি হলাম কানু। আমি ভজা। একটু চেনা চেনা লাগছে, কিন্তু মরার পর না স্মৃতিশক্তি কেমন কমজোরি কমজোরি হয়ে গেছে। তোরা একে অপর চিনিস নাকি? হেভি ভাবে ইউটিউবে গিয়ে আমশক্ত প্রোডাকশন সার্চ করে পানুদার কেলেঙ্কারি দেখ, সব চিনতে পারবি, বুঝতে পারবি হেভি ভাবে। ঠিক আছে? আরে এটা আমাদের পানুদা না? আরে বাস কি নেশা! আরে এ তো আমাদের পানুদা। আরে আমরা সব সিরিজ দেখতাম। পানু ভাই, সেদিন তুই কোথায় হারিয়ে গেলি? তোকে মারবো বলে বাড়া কত খুঁজলাম, বাড়া পেলামই না। আরে ভাই, তুই সেদিন যদি আমাকে মারতে না আসতি তাহলে আমি গায়েব হয়ে যেতাম না, ড্যামও খুলে যেত না, ডাইনোসরের যুগেও পৌঁছে যেতাম না। ভাই রে ভাই, কি দুঃখজনক মৃত্যু রে আমার ভাই। ডাইনোসর খেয়ে নিল সেদিন আমাকে। আরে ভাই, তোকে অনেক মিস করেছি ভাই। তাহলে আজকে পানু আসার খুশিতে একটা ভৌতিক পার্টি হয়ে যা। SMR.
দুঃখজনক আমার যে মৃত্যু ভাই, ডাইনোসর খেয়ে নিল আমাকে। কল করে নিস ভাই দিকে একটা। হ্যাঁ বিল্ডিং না, এটা হচ্ছে র্যাম মাদারবোর্ড, সরি মাদারবোর্ড নিয়ে আমি গায়েব হয়ে গেছিলাম, এটা আমার টাইম মেশিন।